সো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মাই এমডি বাবু, অ্যানাদার মাই ব্লগ ভিডিও। তো আজকে যাবো হচ্ছে আমরা কর্ণফুলী টানেল। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কর্ণফুলী টানেলে একদম শেষ সীমান্তে মোড়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে কর্ণফুলী টানেলের মোড়। তো আমরা যাবো আজকে হচ্ছে কর্ণফুলী টানেলে, যেটা পানির নিচ দিয়ে করা হয়েছিল। তো একবার ভাবুন, যেটা পানির নিচ দিয়ে করা হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে 1 নম্বরই। আরেকটা আছে হচ্ছে কলকাতায় মেট্রো, এটা হচ্ছে আপনার মেট্রো রেল চলাচলের জন্য। আর আমরা হচ্ছে পানির নিচ দিয়ে যাবো আজকে কর্ণফুলী টানেল। তো আমরা সামনে যাব। এই মুহূর্তে আছি আমরা এই যে কর্ণফুলী টানেল। তো এই যে কর্ণফুলী টানেল রাস্তা এটা। তো এই যে আমরা হচ্ছে টানেলের মোড়ে রয়েছে এখন বর্তমান। তো এটা হচ্ছে টানেলের মোড়, একদম শেষ সীমান্ত বঙ্গবন্ধু টানেলের মোড়। তো এই যে আমরা হচ্ছে এখন বঙ্গবন্ধু টানেলের শেষ সীমান্ত একদম কর্ণফুলী টানেল। তো এটা হচ্ছে কর্ণফুলী টানেলের মোড় একদম। এখানে অসংখ্য গাড়ি রয়েছে, বাস, কার, নোহা। তো আপনারা চাইলে এখানে যদি বন্ধু বান্ধব আসেন তাহলে আপনারা কার, নোহা এগুলো শেয়ারিং করে যেতে পারেন। আর যদি বাজেট কম থাকে তাহলে আপনারা বাসে করে যেতে পারেন। এটা হচ্ছে কর্ণফুলী টানেল। এখান থেকে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে, আপনারা চাইলে এখান থেকে যেতে পারবেন গাড়ি নিয়ে। তা আমাদের বাজেট কিন্তু কম, আমরা বাসে যাব। তো আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে কারে করে যেতে পারেন, আবার যদি বাজেট কম থাকে তাহলে বাসে করে যেতে পারেন। বাসে প্রতিজন হচ্ছে 30 টাকা বা 40 টাকা করে নেবে। এটা হচ্ছে কর্ণফুলী টানেলের শেষ সীমান্ত একদম। এটা হচ্ছে মোড়। এখান থেকে কিন্তু আমরা আপনারা কর্ণফুলী টানেলে সব গাড়ি পাবেন, পতঙ্গা সিভিক্সের। এখানে কিন্তু অসংখ্য ভিড় রয়েছে, অনেক অসংখ্য মানুষ রয়েছে এখানে কিন্তু। তো এই মুহূর্তে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে পতঙ্গা যাওয়ার জন্য, বঙ্গবন্ধু টানেলে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা হচ্ছে কর্ণফুলী টানেলের মোড় একদম। আমরা গাড়ির জন্য দাঁড়াইছি এখানে। এটা হচ্ছে এই যে হচ্ছে রাস্তা, এই যে কর্ণফুলী টানেলের রাস্তা এটা। এইটা হচ্ছে গ্রিন লাইন। তো আমাদের আমার মামা হাই বলে দেন। এই মুহূর্তে এটা হচ্ছে গ্রিন লাইন প্রবেশ করছে কর্ণফুলী টানেলে। এটা একদম কর্ণফুলী টানেল হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটে চলে যাবে এটা। যে চলে আসছে আমাদের বাস, আমরা এই বাসে করে চলে যাব কর্ণফুলী টানেলে। এই মুহূর্তে এই কর্ণফুলী টানেলে বাসে কিন্তু আমরা চলে যাব। তো এই যে আমাদের বাস কিন্তু চলে আসছে। এই মুহূর্তে আমরা কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা বাসে করে যাচ্ছি। আপনারা চাইলে কর্ণফুলী টানেলে কার শেয়ারিং করে যেতে পারেন। এই যে আমাদের গাড়ি কিন্তু চাঁদিছে। এই যে আমাদের গাড়ি কিন্তু চলন্ত অবস্থাতে রয়েছে। আর এটা হচ্ছে কর্ণফুলী টানেল। অসংখ্য ভিড় রয়েছে কিন্তু এই মধ্যে গাড়িতে। তো এই যে আমরা হচ্ছে এখানে কর্ণফুলী টানেলের সড়কে আছে একদম। আমরা ইতিমধ্যে চলে আসছে হচ্ছে চায়না রোডের মাথায়। এই জায়গাটার নাম হচ্ছে চায়না রোডের মাথায়। ওইখানে কিন্তু আমাদের গাড়ি একটু স্টপ করবে, কারণ যাত্রী নিবে এই মুহূর্তে। তো এটা হচ্ছে চায়না রোডের মাথা। ওই যে এখানে লেখা আছে চীনের অর্থনৈতিক এবং শিল্পী অঞ্চল। তো এই যে আমাদের গাড়ি কিন্তু যাত্রী নিবে না ইতিমধ্যে। তো এই যে ছেড়ে দিল। অসংখ্য কিন্তু মানুষ রয়েছে এই মুহূর্তে, অনেকটাই ভিড় আছে কিন্তু। আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি ইতিমধ্যে কর্ণফুলী টানেলের। চলে আসছে একদম কর্ণফুলী টানেলের টুল বক্সে। অনেকটাই সুন্দর আসলে টুল বক্সের রাস্তা। এই যে
এখানে কিন্তু একটা গেট আছে, এক্সিট প্রবেশ করার জন্য। এই যে আমরা কিন্তু এখনই টুল বক্সে প্রবেশ করব ইতিমধ্যে। তো আমরা কিন্তু প্রবেশ করতেছি ইতিমধ্যে টুল বক্সে। সামনে হচ্ছে টুল বক্স, ওই যে দেখা যাচ্ছে টুল বক্স। আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যে টুল দিবে। তো আমাদের গাড়ি কিন্তু টুল দিবে। ওই সাইড দিয়ে টুল দিবে, কিন্তু আমরা টুলের ভিডিওটা নেওয়ার জন্য চেষ্টা করবো। ওই সাইডে কিন্তু টুল দিচ্ছে। এই যে কিন্তু মামা টুল দিবে এখনই। ওই যে টুল দিচ্ছে কিন্তু এখানে। অনেক মেয়ে থাকার জন্য আমরা ভিডিও করতে পারতেছি না ভিতরে আসলে। তো এই যে কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখানে এক্সিট হয়ে গেছে কর্ণফুলী টানেল টুল বক্স থেকে। সামনে কিন্তু কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের গাড়ি। এই ভিউ দেখুন, আসলে অসাধারণ একটা ভিউ। তো এখান থেকে আসলে একটা পিক তুলতে পারলাম আপনার মনের মতো। আপনি ধন্য আসলে। এখানে কিন্তু নন স্টপ কোনো গাড়ি বা কোনো একটা মানুষ নামতে পারবে না এখানে। তো এই যে আমরা কর্ণফুলী টানেল টুল বক্স বাইবা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে কর্ণফুলী টানেলের পানির নিচ দিয়ে সেই টানেল কর্ণফুলী দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হওয়ায় এই টানেলে কিন্তু আমরা এখানে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে আমার সঙ্গেই থাকুন। আমরা কিন্তু তিন বন্ধু নিয়ে আজকে এই কর্ণফুলী টানেলে যাচ্ছি। আমার বন্ধু হচ্ছে এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। কর্ণফুলী টানেল তোমার কেমন লাগতেছে? প্লিজ এটা হাই বলে দেয়। আমার বলতে কিন্তু হাই বলে দিচ্ছে, পিছনে বন্ধু আছে। তো আমরা ইতিমধ্যে এই যে আমরা কিন্তু কর্ণফুলী টানেলে প্রবেশ করতেছি। ওই যে কার্গো দেখা যাচ্ছে, ওই কার্গো আসলে দেখেন কর্ণফুলী টানেল। তো এখানে কিন্তু উপর দিয়ে পানি কিন্তু নিচ দিয়ে কিন্তু আমরা যাবো ইতিমধ্যে। তো এটা দেখা যাচ্ছে আমাদের কার্গো, এটা হচ্ছে বড় বড় জাহাজ। উপরে দেখে আমরা আছি কর্ণফুলী টানেল, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম আমাদের বাংলাদেশে একটা ভবন। তো ওয়েলকাম টু টানেল। এই জায়গাটা হচ্ছে আমাদের কর্ণফুলী টানেল দক্ষিণ এশিয়ার মধ্যে। এটা হচ্ছে আমাদের কর্ণফুলী টানেল। 5 মিনিটের পার হওয়া লাগে কিন্তু কর্ণফুলী টানেলটা। এটা হচ্ছে আমার মামা। দক্ষিণ এশিয়াতে কিন্তু প্রথম এটাই। অনেক কিন্তু ফাঁকা আছে, একদম টানেল পুরোটাই ফাঁকা। দেখেন কোনো গাড়ি নাই। আমরা কিন্তু আছি আমাদের কর্ণফুলী টানেলের ভিতরে। তো একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে এই টানেলের ভিতরে, একটু অক্সিজেনের সমস্যা হবে আপনাদের। কারণ যেহেতু পানি নিচ দিয়ে একদম পানির নিচে হচ্ছে একটু কর্ণফুলী টানেলটা। তো সামনে হচ্ছে কর্ণফুলী টানেলের শেষ। আমরা কিন্তু এক্সিট হয়ে যাবো ইতিমধ্যে। আমরা এক্সিট হয়ে যাবো সামনে। তো আপনার কর্ণফুলী টানেল পার হওয়ার সাথে সাথে দেখবেন পতেঙ্গা সি বিচ। তো ইতিমধ্যে কিন্তু আমরা কর্ণফুলী টানেল থেকে এক্সিট হয়ে গেছি। এই যে এটা হচ্ছে কর্ণফুলী টানেল।
তো আমরা কর্ণফুলী টানেল পার হওয়ার পরে দেখবেন পতাকা সি বিচ। তো এটাও অসাধারণ একটা কর্ণফুলী টানেল। এটার নাম ছিল আগে হচ্ছে বঙ্গবন্ধু টানেল, কিন্তু এখন কর্ণফুলী টানেল বলা হয়, কারণ যেহেতু স্বৈরাচারী পালিয়েছে, স্বৈরাচারী নাই আর, এটার নাম পরিবর্তিত করা হয়েছে এখন কর্ণফুলী টানেল। আমরা বাইবার দিয়েছি কর্ণফুলী টানেল, এখন থেকে কিন্তু আমরা এক্সিট হয়ে গেছি কর্ণফুলী টানেল থেকে। তো এই যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন, আমরা চলে আসছি ইতিমধ্যে পতেঙ্গা সি বিচ। কর্ণফুলী টানেল পার হওয়ার সাথে সাথে দেখবেন আমরা পতেঙ্গা সি বিচ। তো এই সি বিচে কিন্তু অনেক অসংখ্য পর্যটক রয়েছে, এটাকে দ্বিতীয় কক্সবাজার বলা হয় আসলে। তো চট্টগ্রামের মানুষ কিন্তু অনেক অসংখ্য ধন্যবাদ, তো অনেক ধন্য। এখানে কিন্তু অনেক সাগর আছে, বিভিন্ন ইয়ে আছে। তো এই যে দেখেন আমরা চলে আসছি ইতিমধ্যে কর্ণফুলী টানেল পার হওয়ার সাথে সাথে পতেঙ্গা সি বিচে। তো এই যে আমার মামা বসে আছে এখানে কিন্তু কর্ণফুলী টানেলের ডিউটি করতেছে ইতিমধ্যে। আমরা চলে আসছি ইতিমধ্যে হচ্ছে পতেঙ্গা সি বিচ। আমাদের গাড়ি কিন্তু এখানে স্টপ করবে, এখানে আমরা গাড়ি থেকে নামবো, আপনাদের কর্ণফুলী পতেঙ্গা সি বিচটা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। অনেক কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে এখানে, কিন্তু দ্বিতীয় কক্সবাজার বলা হয় এগুলাকে। আমরা হচ্ছে এই মুহূর্তে পতেঙ্গা সি বিচে, এই যে হচ্ছে মোড়, পতেঙ্গা সি বিচের মোড়। অনেক অসংখ্য কিন্তু পর্যটক রয়েছে, কারণ দ্বিতীয় কক্সবাজার বলা হয় এগুলাকে, সামুদ্রিক এগুলা। এটা হচ্ছে কর্ণফুলী টানেলের মোড়, আমার পিছনে হচ্ছে কর্ণফুলী টানেল মোড়, এটা হচ্ছে কর্ণফুলী টানেলের মোড়। অসংখ্য কিন্তু মানুষ এগিয়ে আসছে এই পতেঙ্গা সি বিচে। সো গাইস, এখন কিন্তু আমরা হচ্ছে ইতিমধ্যে পতেঙ্গা সি বিচে একদম, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। আমরা কিন্তু চলে আসছি পতেঙ্গা সি বিচে। এই যে পিছনে, আমাদের পিছনে কিন্তু কার্গো দেখা যাচ্ছে, বিভিন্ন বড় বড় জাহাজ, ক্যান্টিন দেখা যাচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পতেঙ্গা সি বিচের একদম মোড়ে একদম, এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো ওই যে দেখেন কার্গো, বড় বড় কার্গো দেখেন, বিভিন্ন ক্যান্টিনের জাহাজগুলো দেখেন এখানে কিন্তু অবস্থিত রয়েছে ইতিমধ্যে। তো পতেঙ্গা সি বিচ অনেক কিন্তু আসলে পর্যটক দেখা যাচ্ছে, নিচে অনেক মানুষ। আমরা নিচে নামবো, কিন্তু নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিচের ভিউটা। তো দেখেন অসংখ্য একটা ভিউ। তো এই মুহূর্তে এখানে কিন্তু আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু আমার বন্ধু আরেকটা দাঁড়িয়ে আছে। অনেক আসলে কিন্তু পর্যটক আছে অনেকটাই। এখানে হচ্ছে সেনাবাহিনী গাড়ি আছে নিরাপত্তার জন্য, কোনো যাই ঝামেলা হলে কিন্তু তারাই এখানে সিকিউরিটি দেয়। তো তারা আসলে এখানে অনেক পর্যটক রয়েছে অসংখ্য। আসলে দেখেন কি ভিউ, অসংখ্য ভিউ। এখানে কিন্তু ছোট ছোট দোকান রয়েছে ইতিমধ্যে, কেমন হয় এখানে কিন্তু ছোট ছোট দোকান রয়েছে খাবারের জন্য। আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য এই ছোট ছোট দোকান আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিচের অপরূপ দৃশ্যটা। আমরা হচ্ছে পতেঙ্গা সি বিচ, যেটা হচ্ছে একটা এরিয়া, অনেক এটা হচ্ছে নাম করা, দ্বিতীয় কক্সবাজার বলা হয় আসলে এগুলোকে, কারণ দ্বিতীয় কক্সবাজারের মতো আসলে। আপনারা দেখেন ছোট ছোট দোকান রয়েছে, কিন্তু আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় খাওয়ার জন্য। আমরা নিচে নামবো, আপনাদেরকে নিচের ভিউটা দেখার জন্য চেষ্টা করব। আমরা সামনে যাই, সামনে গিয়ে আমরা নামি আগে। তো এই যে অনেকটা সুন্দর আসলে পতেঙ্গা সি বিচ, পাশে দেখবেন সাগর, আবার এই পাশে দেখবেন হচ্ছে কর্ণফুলী টানেল আছে। আপনারা দুইটা জায়গা পেয়ে গেছেন কিন্তু ঘোরার জন্য। আনোয়ারার মানুষ কিন্তু অসংখ্য লাকি সেই জন্য, কারণ হচ্ছে তারা অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে তাদের এলাকায়। তাদের এই আনোয়ারা থানায় কিন্তু অসংখ্য কিন্তু ঘোরার জায়গা রয়েছে। তো এই যে দেখেন অনেক বড় বড় একটা কার্গো, তো দেখেন বড় বড় কার্গো রয়েছে। তাই যে আমরা নামতেছি রাইট নাও বিচে, একদম কিন্তু কক্সবাজারের মতো। এটা কিন্তু বোঝা যাবে না যে কক্সবাজার নাকি কক্সবাজার না, আসলে বোঝা যাবে না এটা। অনেক অসংখ্য কিন্তু পর্যটক রয়েছে ইতিমধ্যে। এখানে ছোটো ছোটো দোকান আছে, এখানে হচ্ছে ঘোরা আছে, আপনারা চাইলে ঘোরা করে আপনারা একটু ঘুরতে পারেন। তো এই যে ছোটো ছোটো দোকান আছে কিন্তু। আমরা এই মুহূর্তে কিন্তু একদম বিচে, এই যে আমরা কিন্তু একদম বিচের কাছাকাছি। এই যে আমরা বিচে চলে আসছি ইতিমধ্যে।
এটা হচ্ছে বিচ। এই যে আমরা কিন্তু এখন বিচে আছি একদম। পিছনে হচ্ছে কার্গো, বড় বড় জাহাজগুলো, ইঞ্জিনগুলো। তো এই যে দেখেন, এগুলো কিন্তু বিভিন্ন বাইরে থেকে আসা কার্গো, বিভিন্ন বাহির দেশ থেকে মাল নিয়ে আসা এগুলো জাহাজগুলো কিন্তু এখানে অবস্থিত রয়েছে এখনই। তো আমরা একদম বিচে আছে একদম। তো এই যে বিচে একদম অনেক, আসলে অনেকটা পর্যটক, কিন্তু অনেক কক্সবাজারের মতো। আসলে কক্সবাজারে কিন্তু এত পর্যটক থাকে কিনা আমি জানি না, আসলে অনেকটাই কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে কিন্তু। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, বেল বাটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সবসময় আমার পাশে থাকবেন সবাই। আমার চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু এই মুহূর্তে রাইট নাও, এই মুহূর্তে আমরা কিন্তু পতঙ্গা সি বিচে যাবো একদম, একদম পানিতে করে যাবো, একদম পানিতে। নো ভাইয়া। তো এই যে দেখেন এখানে ছোট ছোট পাথর রয়েছে, কিন্তু এগুলোতে চাইলে আপনারা পিক তুলতে পারবেন বন্ধু বান্ধবরা এসে। তো এই যে দেখেন এখানে ওরা পিক তুলতেছে। তো এই যে আমরা কিন্তু এই মুহূর্তে আছি একদম পানিতে, পানির কাছাকাছি। এই যে দেখেন পতঙ্গা সি বিচ, এটা হচ্ছে পতঙ্গা সি বিচ, অনেকটা আসলে ঘোরার জায়গা। তো অনেকটাই পর্যটকের এরিয়া কিন্তু। এই যে আমার মামা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, অনেকটা আসলে পর্যটক এরিয়া, অনেক সুন্দর। আসলে আপনারা আসলে ঘুরবেন এই পতঙ্গা সি বিচটা, একটু ঘুরবেন। তো এই যে সামনায় এই যে আমরা সামনে যাই, এটা হচ্ছে সামনের অপরূপ দৃশ্য, আপনারা উপভোগ করুন। তো ওখানে কিন্তু দেওয়াল দেওয়া হয়েছে, ওয়াল দেওয়া হয়েছে, কারণ মানুষ পানি যদি এখানে বিচে একদম পানি যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে মানুষ এখানে নিচে না নামার জন্য, তাহলে ওখানে দাঁড়িয়ে থাকা। এই যে দেখুন আমরা একদম পানির কাছাকাছি, দেখুন একদম আমরা কিন্তু একদম পানির কাছাকাছি। এই যে পানি, তো এই যে আমরা একটু সামনে নামি, তো এই যে পানি একদম পানির কাছাকাছি, কিন্তু আমরা এই যে আমার হাতে পানি, কিন্তু এই যে আমরা সাগরে পানি ধরতেছি। আর ওই যে কার্গো দেখা যাচ্ছে ওখানে, বড় বড় মাউন্টেন কার্গো। তো দেখেন একদম কিন্তু আমরা একদম বিচে, কিন্তু একদম সাগরে। তো এটাই হচ্ছে পতঙ্গা সি বিচ, পতঙ্গা সি বিচ, পতঙ্গা সি বিচ, এটাই হচ্ছে পতঙ্গা সি বিচ। আমরা একদম কাছে, একদম নামারে। তো পানির ঢেউ কিন্তু অনেক অস্থির ঢেউ, কিন্তু এগুলা অনেক বড় বড় ঢেউ কিন্তু আসছে সামনে থেকে। ওই যে অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে এখানে, কিন্তু অনেক মানুষ আছে কিন্তু। এই যে আমরা একটু চাটা খাবো এখানে, এই দোকানে বসে আমরা একটু চাটা খাবো। তো আজকের ব্লগটা হচ্ছে এতটুকু। তো সবাই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যে নেক্সট ভিডিওর জন্য। আমরা একটু চাটা খাবো বন্ধু বান্ধব মিশে। এই যে আমার বন্ধু, এই যে কন্যা রাইডটা আছে, আমরা একটু চাটা খাবো। তো বসে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর
বেল বাটনটি ক্লিক করে রাখবেন যে নেক্সট ভিডিওর জন্য। তার পতঙ্গা সিভিক্স এখনো যারা যারা আসেন নাই তারা তারা চলে আসেন ঘোরার জন্য কর্ণফুলী টানেল আর পতঙ্গা সিভিক্স। তো বাই বাই। তো নেক্সট ভিডিওর জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। অল্প কিছুদিন পরে নেক্সট ভিডিও আসছে আমাদের।